সময় কিন্তু বেশি পাবেন না। প্রত্যেক জিনিসের হিসাব নেওয়া হবে, লুটের মাল সব ফেরত দিতে হবে। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পুড়েছে তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদে খোঁজ করে। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে। সব। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি গভীর মনোযোগের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটুকুন শুনলাম। প্রথমত উনি বলেছেন লুটের মাল ফেরত দিতে হবে, সময় কিন্তু বেশি বাকি নাই। ঠিক আছে, সময় আর বেশি বাকি নাই। ডিসেম্বরে উনি আসার কথা ঘোষণা দিয়েছেন, উনি আসবেন। অনেকগুলো চার্টার্ড বিমান ভারত এবং ইংল্যান্ড থেকে একসাথে নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকায় মানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। সেই সাথে শেখ হাসিনাও আসবেন ভারত থেকে। ঠিক আছে, তো উনি ঠিকই বলেছেন সময় বেশি দিন বাকি নাই। শেখ হাসিনার আরেকটা নাম হচ্ছে জেদ। শেখের বেটি যা বলে তাই করে। 1/11-এর সময়ও উনি 1/11-এর সময়কালীন অবস্থায় উনি ওনার কথা রেখেছিলেন। উনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছিলেন। ঠিক আছে, তাকে জেল হাজতে রাখা হয়েছিল। এরপরে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য করে। নির্বাচন দিতে বাধ্য করে, তো উনি আসবেন, জয়লাভ করবেন, সমস্যা নাই, জনগণই তাকে ফেরত নিয়ে আসবে। তো উনি বলেছেন লুটের মাল ফেরত দিতে হবে। এখন লুটের মাল সম্পর্কে আমার কিছু বলার আছে। লুটের মাল কি? লুটের মাল হচ্ছে জামাতি ইসলামের দৃষ্টিতে বা হেফাজতিদের কথা অনুযায়ী গনিমতের মাল। এই যে গণভবন তারা লুটপাট করেছিল, তারা এমনি এমনি লুটপাট করে নাই। তারা গণভবনের সমস্ত মালামালকে গনিমতের মাল ভেবেছিল। অর্থাৎ তারা মনে করেছিল তারা জিহাদ করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, অতএব দেশের সকল সম্পত্তি, আওয়ামী লীগের সম্পত্তি, আওয়ামী লীগের বাড়িঘর, এই সবগুলো হচ্ছে তাদের লুটের মাল, অর্থাৎ মালে গনিমত। সুতরাং তারা সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করছে, তাদের কাছে এটি বৈধ। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লুটের মাল ফেরত দিতে হবে। লুটের মাল ফেরত দিতে হবে তা তো বটেই, এবং তিনি আরও বলেছেন যে যারা এই সমস্ত কাজ করছে তাদের তালিকা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করব, বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটি জায়গা থেকে রাজাকারদের তালিকা করবেন। রাজাকার আলবদর আল শামসদের তালিকা করবেন। আর লাল বদরদেরকে, লাল মানে প্রথম সারির পতিত বাম সুশীল কুশীল যারা আমেরিকার ডিপ স্টেটের টাকাকে রাস্তায় নেমেছিল, এদেরও একটা লিস্ট করবেন, তালিকা করবেন। এরপরে আমার একটি প্রস্তাব আছে, একটি জাদুঘর করতে হবে। এই জাদুঘরে রাজাকারদের তালিকা প্রস্তুত করে রাখতে হবে। আর প্রত্যেকটা রাজাকারের এক একটা ছোটো ছোটো ভাস্কর্য রাখতে হবে। এই ভাস্কর্যের নিচে তারা 71 সালে কি ভূমিকা পালন করেছিল সেটি লিখে রাখতে হবে। এই কাজটি করতে হবে, এটা আমার প্রস্তাব। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আর সময় নাই, ফিরে আসতে হবে, আর সময় নাই, যা করার করতে হবে। তো আমরা অবশ্যই বিশ্বাস করি উনি ডিসেম্বরে ফিরবেন। শেখের বেটির গায়ে ঠুকা দেওয়ার মতো ঠুকাইদের এখনো সাহস হয় নাই, পারবে না। অল আইজ অন শেখ হাসিনা ইন ডিসেম্বর। সারা পৃথিবীর মানুষের নজর শেখ হাসিনার প্রতি রয়েছে। বুঝতে পারলেন? উনি আসবেন এবং আবার ক্ষমতায় যাবেন, বিচার হবে। সবাই আজকে এই পর্যন্ত থাকুন, এই পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।